হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ উইথ বিশুদ্ধি স্যার। আজকে আমার যে টপিক সেটা হলো এরর ফাইন্ডিং। আর এরর ফাইন্ডিংটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট টপিক, বিভিন্ন এক্সামে আসে, কম্পিটিটিভ থেকে স্কুল এক্সামে। আমরা কিছু এক্সারসাইজ সলভ করব, সেখানে আমরা যে এররগুলি আছে সেগুলি কিন্তু আমরা ফাইন্ড আউট করব এবং সেগুলো যে একটা কারেক্ট যা ফর্ম হবে সেটা কিন্তু আমরা খোঁজার চেষ্টা করব। প্রথম যে এক্সাম্পলটা আছে সেটা হলো শি ডোন্ট লাইক কোল্ড কফি। এখানে কিন্তু আমরা দেখছি যে শির পরে ডোন্ট লেখা হয়েছে। আমাদের জানতে হবে যে আই আর উই হলো ফার্স্ট পারসন আর ইউ হলো সেকেন্ড পারসন, বাকি সব থার্ড পারসন। তাহলে এখানে শি যে আছে শি কিন্তু থার্ড পারসন। আমাদের জানতে হবে যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন কিন্তু ভার্বের সাথে একটা এস বা ইএস লিখতে হয়, কিন্তু এখানে ডুর সাথে কিন্তু কোনো রকমের এস বা ইএস লাগানো হয়নি। তার মানে এখানে কিন্তু ভুলটা আছে, ডোন্ট কথাটা ভুল, এটা হবে ডাজ নট হবে। তাহলে আনসারটা কি হবে? শি ডাজ নট হবে। শি ডাজ নট লাইক কোল্ড কফি। নেক্সট যেটা দেখবো আমরা, হি ডিড নট ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। এখানে ইয়েস্টারডে আছে, দ্যাট মিনস এটা পাস্ট টেন্স। তার মানে ডিডটা ঠিকই আছে, ডিড লেখা হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিড লিখতে হবে আমাদের। কিন্তু আমাদের জানতে হবে যদি ডু নট বা ডাজ নট অথবা ডিড নট অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট হোক আর পাস্ট ইনডিফিনিট হোক, এগুলি পরে কিন্তু সব সময় ভার্বের বেস ফর্ম বসে। বেস ফর্ম মানে কি? সেই ফর্মটা যেটার সাথে কোনো রকমের এস বাই এস থাকবে না, কোনো রকমের আইএনজি ফর্ম হবে না, অথবা ভার্বের পাস্ট ফর্ম হবে না, অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা হবে না। তাহলে সেখানে এই যে ওয়েনটা সেটা এসেছে গো থেকে, তাহলে আমাকে লিখতে হবে কি? হি ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে। তাহলে এখানে ভুলটা হলো কি? ওয়েন। আর এখানে রাইট ফর্মটা হবে কি? গো। কেন? কারণ ডু বা ডাজ অথবা ডিড এর পরে কিন্তু সবসময় কি বসে? আমাদের ভার্বের বেস ফর্ম বসে। নেক্সট যেটা আমরা দেখবো, আই এম নোয়িং দ্য আনসার। তাহলে এখানে একটা ভুল আছে, কারণ এই যে নো যে ভাবটা আছে, আমাদের ভাব দুই রকমের থাকে, একটা হলো অ্যাকশন ভার্ব আর একটা হলো কি স্টেটিভ ভার্ব। এই যে নো ভাবটা সেটা কিন্তু একটা স্টেটিভ ভার্ব। নর্মালি কিন্তু স্টেটিভ ভার্বের ক্ষেত্রে কিন্তু কি হয় না? কন্টিনিউয়াস টেন্স হয় না। তখন আমরা এটাকে কন্টিনিউয়াস টেন্স করব না, এটাকে আমরা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করব। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে আমাকে আই লিখতে হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখে দিতে হবে। তাহলে এখানে হবে কি? আই নো দ্য আনসার। তো এখানে এম নোয়িংটা ভুল এবং কারেক্ট হবে কি? অনলি নো লিখতে হবে শুধু আমাকে। নেক্সট যে সেন্টেন্সটা, হি নিডস নট গো দেয়ার। তাহলে হি তো থার্ড পারসন সিঙ্গুলার, এখানে ভার্বের সাথে এস বাই এস হওয়ার কথা, তাহলে তো এটা কারেক্ট হওয়ার কথা। কিন্তু আমাদের জানতে হবে যে আমাদের অক্সিলারি ভার্ব দুই রকমের হয়, একটা হয় প্রাইমারি অক্সিলারি আর একটা হয় কি? মডেল অক্সিলারি। মডেল অক্সিলারিগুলি হলো ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, ইউজ টু, শ্যাল, শুড, অট টু, মাস্ট, হ্যাভ টু এবং ডেয়ার, নিড। এই যে মডেল অক্সিলারিগুলি, এগুলির সাথে কখনো কিন্তু এস বা ইএস লেখা যায় না। আমরা কিন্তু ক্যানের সাথে আমরা বলতে পারবো না হি ক্যানস, বলতে পারবো না হি মেজ, বলতে পারবো না। অর্থাৎ মডেলগুলির সাথে কিন্তু কখনো এস বা ইএস যুক্ত হয় না। তাহলে এখানে যে ভুলটা আছে সেটা হলো এস যুক্ত করেই ভুল করা হয়েছে, অর্থাৎ সেখানে কিন্তু নিডস হবে না, আনসারটা হবে কি? নিড হবে। নেক্সট যে সেন্টেন্সটা দেখবো, দেয়ার ইজ মেনি বুকস অন দ্য টেবিল। এখন বিষয় হলো দেয়ার দেখলেই কিন্তু আমাদের একটা কনফিউশন চলে আসে। আসলে আমাদের মনে রাখতে হবে দেয়ারটা কিন্তু একটা ডামি সাবজেক্ট বা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। এটা কিন্তু দিয়ে কিন্তু ভাবটা ডিসাইড হবে না ভাবটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে। তখন আমাদের যে ভার্বের পরে যে সাবজেক্টটা আছে, রিয়েল সাবজেক্টটা আছে, সেটা খুঁজতে হবে। এখানে কিন্তু মেনি বুকস আছে, অর্থাৎ অনেকগুলি বই আছে, তাহলে কিন্তু এটা সিঙ্গুলার না, এটা প্লুরাল। আর প্লুরাল ভার্ব কিন্তু ইজ না, প্লুরাল ভার্ব হলো আর। তাহলে এখানে ইজ হবে না, কি হবে? আর হবে। নেক্সট যে সেন্টেন্সটা দেখবো সেটা হলো হি ইজ ওয়ার্ক ইন এ ব্যাংক। এই যে এখানে একটা সেন্টেন্স আছে ইজ ওয়ার্ক, প্রথমত আমাদের জানতে হবে যদি কোনো এমিজার থাকে তখন কিন্তু নরমালি অ্যাক্টিভ ভয়েসে ভার্বের সাথে কি হওয়ার কথা? আইএনজি হওয়ার কথা। তাহলে যদি আমরা বলি ইন জেনারেল, যদি বলি যে সে একটা ব্যাংকের মধ্যে এখন কাজ করছে, তাহলে কিন্তু আমরা লিখে দেবো হি ইজ ওয়ার্কিং ইন এ ব্যাংক। কিন্তু তার প্রফেশনটা, তার যদি পেশা বুঝি যে সবসময় পার্মানেন্টলি একটা ব্যাংকে কাজ করে,
তখন কিন্তু তার প্রফেশন হতে কিন্তু আমরা এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারবো না, তখন আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে হবে। তখন আমাদের লিখতে হবে কি হি ওয়ার্কস ইন এ ব্যাংক। তাহলে দুইটাই কারেক্ট, হি ইজ ওয়ার্কিং ইন এ ব্যাংক অথবা হি ওয়ার্কস ইন এ ব্যাংক। তবে নর্মালি আমাদের প্রফেশনই থাকে এই ক্ষেত্রে, তখন কিন্তু আমরা হি ইজ ওয়ার্কিং ইন এ ব্যাংক না লিখে আমরা বলবো হি ওয়ার্কস ইন এ ব্যাংক। নেক্সট যে সেন্টেন্সটা, হি ডাজ নট হ্যাজ এ পেন। এখন হি তো হলো থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে হ্যাজ ওয়ারই কথা, কিন্তু আমাদের দেখতে হবে যে হ্যাজের আগে কিন্তু আমাদের একটা ডাজ আছে, এই ডাজটা কিন্তু হি থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার জন্যই কিন্তু ডাজ হয়েছে। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার জন্য আমি কিন্তু ডু না লিখে ডাজ লিখেছি, পরবর্তী সময় কিন্তু আমাকে আর এখানে কি করা যাবে না, হ্যাজ করা যাবে না, 1 নম্বর নিয়ম। আর 2 নম্বর হলো আমাদের ডু বা ডাজের পরে কিন্তু বা ডিডের পরে সবসময় কিন্তু ভার্বের বেস ফর্মটা বসে, আর হ্যাভেজের মধ্যে বেস ফর্ম কিন্তু কোনটা, হ্যাভ। তাহলে এখানে আনসারটা কি হবে, হ্যাভ হবে। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখবো, দ্য টিচার হ্যাভ প্রেজড দ্য স্টুডেন্টস। এখন বিষয় হলো এখানে কি একটা ভুল আছে, এখানে ভুলটা হলো কি, এখানে হ্যাভ আছে, আমাদের জানতে হবে দ্য টিচারটা হলো থার্ড পারসন সিঙ্গুলার, আর থার্ড পারসন সিঙ্গুলারের সাথে কিন্তু হ্যাভ বসে না, বসে হ্যাজ। তাহলে এখানে হ্যাভ হবে না, কি হবে, হ্যাজ হবে। এখন যে আমরা এক্সারসাইজটা দেখবো সেটা হলো হি হ্যাজ ডিড হিজ হোমওয়ার্ক। আমরা জানি যদি কোনো সেন্টেন্সের মধ্যে হ্যাভ বা হ্যাজ থাকে বা হ্যাড থাকে তখন এগুলি কিন্তু পারফেক্ট টেন্স হয়। আর হ্যাভ বা হ্যাজ বা হ্যাডের পরে মানে পারফেক্ট টেন্সে সবসময় কিন্তু ভার্বের থার্ড ফর্ম বসে, অর্থাৎ হি হ্যাজ ডিড হবে না, ডু ডিড ডান হবে। কারণ প্রেজেন্ট ফর্ম হলো কি ডু, আর ডিড হলো পাস্ট ফর্ম, আর পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্বের থার্ড ফর্ম হলো সেটা হলো ডান, সেটা আনসারটা হবে কি ডান। নেক্সট যে এক্সাম্পলটা দেখবো, দ্য বেবি ইজ স্লিপ নাও। তো নাও মানে তো এখন, এখন কোন একটা কাজ, প্রেজেন্টে কোন একটা কাজ কন্টিনিউ চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু আমাদের এমিজারের সাথে সাবজেক্টের পরে যে এমিজার থাকবে তারপরে কিন্তু ভার্বের সাথে একটা আইএনজি হবে, কিন্তু এখানে লেখা আছে স্লিপ, তাহলে স্লিপ হবে না, আনসারটা হবে কি স্লিপিং হবে। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখবো, হি ওয়ান্টস টু গোজ দেয়ার। তাহলে হি তো থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে গোজ হয়েছে, কারেক্ট মনে হচ্ছে, কিন্তু না, হি থার্ড পারসন সিঙ্গুলার হওয়াতে এখানে কিন্তু ওয়ান্টস হয়েছে। যে টু আছে, টু এর পরে কিন্তু সবসময় কি বসে, ভার্বের রুট ফর্ম বা বেস ফর্ম বসে, এখানে গোজ হবে না, হবে কি গো হবে। নেক্সট যেটা দেখবো, হোয়ার ইজ মাই সিজার্স। দেখেই মনে হচ্ছে সেন্টেন্সটা ঠিক আছে বোধহয়, হোয়ার ইজ, কিন্তু অ্যাকচুয়ালি খেয়াল রাখতে হবে এখানে যে সিজার্স আছে, এখানে কিন্তু যে জিনিসটা আছে সিজার্স, বা তোমার যদি ট্রাউজার্স থাকে বা স্টকিংস থাকে তখন কিন্তু সব সময় ভাবটা প্লুরাল নেওয়া হয়, তখন কিন্তু এখানে ইজ হবে না, কি হবে এটা, আর হবে। তাহলে হবে হোয়ার আর মাই সিজার্স। নেক্সট যে সেন্টেন্সটা দেখবো আমরা, ফিজিক্স আর এন এক্সাক্ট সায়েন্স। এখন বিষয় হলো ফিজিক্স মানে এস আছে, তাহলে তো আর হওয়ার কথা যেহেতু প্লুরাল, কিন্তু জানতে হবে ফিজিক্সটা একটা সাবজেক্টের নাম। যদি ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স এগুলি যদি থাকে কোন একটা সাবজেক্টের নাম তখন কিন্তু এটা অবশ্যই ভাবটা সিঙ্গুলারই নেয়, তখন আর হবে না, কি হবে এটা, ইজ হবে। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখবো, মিতা এন্ড নিতা। এখানে কিন্তু এন্ড আছে, দুজন লোক, একটা হলো মিতা আর একটা হলো কি নিতা, তাহলে দুইটা যদি নাউন যদি মাঝখানে এন্ড দ্বারা যুক্ত হয় তখন কিন্তু অবশ্যই ভাবটা কি নেবে, প্লুরালি নেবে, তাহলে ইজ হবে না, কি হবে, আর হবে। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখবো, ইচ অফ দ্য গার্লস আর ক্লেভার। এখন আর আছে, আর লেখা হয়েছে, এখন দেখতে হবে যদি কোনো সেন্টেন্সের মধ্যে অফ থাকে এবং ইচ অফ দ্য গার্লস অথবা নাইদার অফ দ্য গার্লস অথবা আইদার অফ দ্য গার্লস এইগুলি যদি থাকে তখন কিন্তু অবশ্যই আমার খেয়াল রাখতে হবে যে অফের আগে যদি ইচ বা আইদার বা নাইদার থাকে তখন কিন্তু অবশ্যই ভাবটা সিঙ্গুলারই নেবে, তাহলে এখানে আর হবে না, কি হবে, ইজ হবে। আশা করি তোমাদের এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হয়েছে। আর যদি পরবর্তী এরকম কোনো ভিডিও তোমরা দেখতে চাও তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটার মধ্যে একটা লাইক বা কমেন্ট করে দেবে।